ষড়যন্ত্র করেছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। মঞ্চ থেকে নেমে যাওয়ার পর সেই মঞ্চ বোমার দ্বারাও আজকে ধ্বংস হয়ে গিয়েছে। বিগত 15 বছরে এই ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা, হোসেন শেখের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মদতে ক্যানিং পূর্ব বিধানসভার গণতন্ত্র, জনগণ সম্পূর্ণ ভয়, আতঙ্ক এবং গণতন্ত্র লুট হয়ে যাওয়ার ফলে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রত্যেকটি মানুষ আতঙ্কের মধ্যে ছিল। আর আজকের ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে গঠন হয়েছে। শওকত মোল্লা জেলে, শাহজাহান শেখ জেলে, হোসেন শেখ পলাতক। এখানে ভয়মুক্ত পরিবেশ, সন্ত্রাসমুক্ত পরিবেশে কয়েক হাজার মা, গণতান্ত্রিক প্রিয় মানুষ, দল মত নির্বিশেষ এবং জাত ধর্ম নির্বিশেষ, প্রত্যেকটি মুসলিম পরিবার, হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার আজকের বেরিয়ে এসেছে। তারা রক্তদান, মহদানের মাধ্যমে মানুষদেরকে সহযোগিতা করছে। থ্যালাসেমিয়া রোগী, মুমূর্ষ রোগীদেরকে তারা সহযোগিতা করছে। দেখা যাচ্ছে শওকত মোল্লা জেলে যাওয়ার পরে জীবনতলার মানুষ তারা নিঃশ্বাস পেয়েছে এবং আমরা বিভিন্ন নাটক থেকে খবর পাচ্ছি যে বেশ কয়েকদিনের মধ্যে শওকত মোল্লা নাকি তিনি ছাড়া পাচ্ছেন। তাহলে তো আবারও তো জীবনতলায় এই শওকত মোল্লা এবং শওকত মোল্লার নেতারা আবার শাসন করতে শুরু করবে। 15 বছরের শাসন ব্যবস্থায় ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম বিধানসভা সব পশ্চিমবঙ্গের পূর্ণভূমি এই শওকত মোল্লা, এই জাহাঙ্গীর আলম খাঁ, এই হোসেন শেখের নেতৃত্বে প্রত্যেকটি পরিবার আক্রান্ত হয়েছে। 357 জন কার্যকর্তা খুন হয়েছিল। আজকের ডবল ইঞ্জিনের সরকার গঠন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইন ব্যবস্থায়, এসটিএফ এর দ্বারা, এনআইএ দ্বারা তদন্ত প্রক্রিয়া চলছে। শওকত মোল্লা যে দিবা স্বপ্ন দেখছে, হোসেন শেখ যে দিবা স্বপ্ন দেখছে, আর সরকার ককরোচ পার্টির নাম করে আজকের আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, এসএফআই তারা ভারত বিরোধী স্লোগান, ভারত তেরে টুকরে হোঙ্গে, আজাদি মাঙ্গে কাঙ্গে, আজাদি মাঙ্গে আচ্ছা কাশ্মীর, এই স্লোগানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী মদতে ডিপ স্টেটের ষড়যন্ত্র, চীনের দালালি করতে গিয়ে যারা দিবা স্বপ্ন দেখছে তাদের ছাল চামড়া গুটিয়ে দেওয়া হবে। এটা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ তারা ভেবে নিয়েছে। শান্তিতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বেঁচে থাকতে চায়। এখানে কোনো শওকত মোল্লা, কোনো হোসেন শেখ, কোনো শাহজাহান শেখের কোনো নাম, গন্ধ, নিশান এই ক্যানিং পূর্বের মাটিতে আমরা মিশতে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লা এলাকায় বোমা বা কোথাও বন্দুক উদ্ধার হচ্ছে। প্রতিনিয়ত বোমা, বন্দুক উদ্ধার হবে। আমাদের সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, পশ্চিমবঙ্গের বুকে উন্নয়ন, মানুষদের মধ্যে থেকে ভয়, সন্ত্রাস মুক্ত করা, বোমা বন্দুক উদ্ধার করা, প্রত্যেকটি মানুষের কাছে পেন পৌঁছে দাও, প্রত্যেকটি মানুষের কাছে আজকের কর্মসংস্থান পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া। বিগত দিনে 34 বছর বামপন্থী জমানায় 15 বছরের শাসন ব্যবস্থা তৃণমূলের বোমা বন্দুক এত হারে মজুত করেছে। আজকের এই শাহজাহান শেখ, হোসেন শেখ, এই শওকত মোল্লার নেতৃত্বে, এই রাজা গাজীর নেতৃত্বে, জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে গোটা দক্ষিণ 24 পরগনা বোমা বন্দুকে মজুত করে যেভাবে গণতন্ত্র ধ্বংস করার প্রয়াস করেছে, সেখানে আমাদের সরকার প্রতিনিয়ত বোমা বন্দুক উদ্ধার করছে। আগামী দিন প্রত্যেকটি ক্ষেত্রে জলে, জঙ্গলে, মাটির তলায় যদি মেশিন থাকে সেগুলো উদ্ধার হবে পুলিশ প্রশাসন, এসটিএফ, এনআইএর মাধ্যমে। গত শুক্রবার কলকাতায় তিনি এসেছেন এবং মানুষ তাকে মেনে নিতে পারছে না। মানুষের অভিযোগ তিনি একটি বিতর্কিত লেখিকা, একটা সম্প্রদায়ের মানুষকে বারবার কি বলতে। তাসলিমা নাসরিন যেভাবে তার লেখনীর মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, গণতন্ত্রের কথাও তিনি সেখানে তুলে ধরেছেন, সেখানে রাষ্ট্রবাদের কথা তুলে ধরেছেন, মৌলবাদীদের কথা তুলে ধরেছেন। আর চীনের দালালি যারা করেছিল এই বামপন্থ, তৎকালীন সময় বুদ্ধদেব, এই সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে যারা 34 বছরে মানুষদেরকে ভুল পথে চালিত করে মুসলিম হিন্দুদের মধ্যে ডিভাইডেশন আজকে সৃষ্টি করে যারা এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র লুট করেছিল, যারা কিনা আজকের এখানে দেগঙ্গা থেকে আরম্ভ করে ধানতলা, বানতলা করেছিল, যারা আগুন লাগিয়ে চড়াবিদ্যা থেকে আরম্ভ করে আর বাসন্তী বিধানসভায় আগুন লাগিয়ে প্রত্যেকটি মানুষদেরকে ধ্বংস করেছিল, মুসলিম পরিবারদের ধ্বংস করেছিল,
তারাই আজকে জ্বলছে তসলিমা নাসরিনকে। আমাদের সরকার, আমরা এবং গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা বরণ করে নিয়েছি, এবং ওনার সমস্ত রকম দায়িত্ব আমরা ভারতবর্ষবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে তসলিমা নাসরিনের পক্ষে আমরা রয়েছি, ওনার পাশে রয়েছি। ওনার গায়ে যদি কোনো আঁচড় লাগায়, এই ডিপ স্টেট, চীনের দালাল, এই সিপিআইএম এবং যারা আজকের ককরোচ পার্টি, তাদের ছাল চামড়া আমরা কুটিয়ে